হ্যালো, আমি দেবনীতা দেশি আর দয়াচল্যান্ড চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। সকলের আপনারা কেমন আছেন? এখন তো বাড়িতে ফোন করলেই বলে ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড গরম পড়েছে, একদম টেম্পারেচার প্রায় 45 ছুঁই। তার সাথে তাল মিলিয়ে শুরু হয়েছে লু বওয়া। এখানে অবশ্য গরম এখনো পড়তে শুরু করেনি, মানে এটা গরম শুরুর আগের অবস্থা। তবে জানেন, হঠাৎ গত 2 সপ্তাহ ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছিল। প্রচণ্ড ঠান্ডা, প্রায় মাইনাসের নিচে, আর তার সাথে কয়েক জায়গাতে বরফও পড়েছিল। তো গত 2 সপ্তাহ আমরা কোথাও বেরোইনি, কিন্তু আজকে শনিবার ওয়েদার ফোরকাস্টে দেখিয়েছিল ভালো রোদ বেরোবে আর টেম্পারেচারটাও মোটামুটি 24-এর কাছাকাছি পৌঁছবে। তাই ভাবলাম এই গরমে আমাদের প্রথম পিকনিকটা সেরে ফেলা যায়। তাই আজকে আমরা চলে এসেছি এরকমই একটা প্রকৃতির কোলে, ড্যানিউব নদীর ড্যামে। সামনেই বয়ে চলেছে ড্যানিউব নদী, আর দূরেই আছে তার ড্যাম দেখতে পাচ্ছি আমরা। আর তার পাশে আছে প্রচুর গাছপালা ঘেরা একটা সুন্দর পার্ক। সেখানে এসেই মাদুর বিছিয়ে বসে পড়লাম। খাওয়া দাওয়া বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। এখন অপেক্ষা করছিলাম বিন্নির বন্ধুদের জন্য। আসলে পিকনিকটা আজকে আমরা করব আমরা আর ওর বন্ধুর বাবা মারা। তারপরে কিছুক্ষণ পর দেখলাম ওরাও চলে এলো। বিদেশে বন্ধু পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। আমরাও কিন্তু এরকমই একটি বন্ধু পেয়েছি। আমার মেয়ের সাথে একই কিন্ডারগার্টেনে পড়ে, সেখানেই আলাপ পরিচয়। তারপরে ধীরে ধীরে আসা যাওয়া বাড়ে, ঘনিষ্ঠতা বাড়ে, তারপরে বন্ধু হয়ে যাওয়া। তাই জন্য প্ল্যান করেছিলাম যে আজকে আমরা অনেকদিন একসাথে বসে বাইরে খাওয়া হয়নি, আজকে একসাথে বাইরে বসে খাওয়া দাওয়া করব। আমি বানিয়েছিলাম বাড়ি থেকে ফ্রাইড রাইস আর আলু সয়াবিনের সবজি, ভাবি নিয়ে এসেছিল আলু পরাঠা, পালক পনির আর জিরা রাইস। একসাথে বসে সকলে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, খুব ভালো লাগছিল। পিকনিক বলতে যা বোঝাই সেটাই হচ্ছিল। খাওয়া দাওয়া হলো, তারপরে বাচ্চারা খেলাধুলা করছিল, ব্যাডমিন্টন, স্কিপিং রো দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। মানে আমরা কত লাফদড়ি খেলতাম। তো ওরা করছিল দেখা দেখি, আমি ভাবলাম আমি ওদের সাথে একটু করি। আর বাচ্চাদের সাথে বাচ্চা হতে কার না ভালো লাগে। যদিও ঠিকভাবে করতে পারছিলাম না, আটকে যাচ্ছিল দড়ি শুধুই পায়ে, তাও কিন্তু বেশ মজা লাগছিল। মাঝখানে মেয়ে এসে বলল, আমাকে দাও, আমিও ট্রাই করব। ও কি পারে, ওর থেকে দড়ি লম্বা। এখানে বসে থাকতে যে কি ভালো লাগছিল। এরকম ঝকঝকে নীল আকাশ, নদীর জলের ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর চারদিকে সবুজ গাছপালা। এই বসে থাকতে থাকতে কখন যে 5টা সাড়ে 5টা বেজে গেল খেয়ালই করিনি। আর রোদটা কিন্তু খুব ভালো লাগছিল, অনেকদিন পর রোদ নিলাম। তারপরেই মনে হলো 5:30 বেজে গেছে, এখন তো একটু চা খাওয়ার সময়। তো ভাবি বলল, আমাদের বাড়ি চলুন, সেখানে গিয়ে চা খাবেন। আমরা উঠে পড়লাম সেখান থেকে। সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে যাওয়ার পথে দানিউব নদীর ড্যামটা চোখে পড়ল। অর্থাৎ জলটাকে যেখানে বেঁধেছে এবং জলটা যেখানে সজোরে আছড়ে পড়ছে। খুব কাছ থেকে গিয়ে দেখার সুযোগ নেই, সেখানে ব্যারিকেড দিয়ে বাঁধা আছে। ওই দূর থেকে গাছের ফাঁক দিয়ে যেটুকু দেখতে পেলাম, এখানে জায়গাটা কিন্তু ভারী অপূর্ব। আমি যদিও একবার আগে এসেছি, কিন্তু তখন সেইভাবে গ্রীষ্মকাল বা বসন্তকাল কোনোটাই শুরু হয়নি, তাই এত সুন্দর গাছপালা দেখতে পাইনি। এখন দেখতে পাচ্ছি, তো দেখতে আরও সুন্দর লাগছে। আসলে যেদিন এখানে ওয়েদার খুব ভালো থাকে, সেদিন এখানের এই প্রকৃতিটা দেখবার মতো হয়ে যায়। ওই যে দূরে একটা পাহাড়ের মতো আছে, সেখানে রাস্তা, গাড়িগুলো কীরকম চলে যাচ্ছে, আর নিচে নদী, আর চারদিকটা পুরো গ্রিন হয়ে আছে। এসব কিছু দেখতে দেখতে ভাইয়াদের বাড়ির দিকে পা বাড়ালাম। এখানে জলটাকে যেখানে বেঁধেছে, অর্থাৎ ড্যামে, সেখানেই আবার হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে।
জলের কি প্রচণ্ড আওয়াজ, বাপরে। এই সমস্ত কিছু দেখতে দেখতে আর হাঁটতে হাঁটতে প্রায় ভাবিদের বাড়ি পৌঁছেই গেলাম। এখানে তো সব কিছু মাত্রই হাঁটা, আর ভাইয়া ভাবি বাচ্চাগুলো সাইকেল নিয়ে এসেছিল, আমরা হেঁটে এসেছিলাম। তো সাইকেলে করে আর আমরা হাঁটতে হাঁটতে প্রায় কাছাকাছি চলে এসেছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আবার অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিনে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকে আমাদের এই রোদ ঝলমলে দিনে একটি পিকনিক।